গাজায় যখন মানুষ মরে, গাজায় আমার ভাই মরে। আমাদের দেশের সাধারণ মানুষ জনমানুষের প্রতিরোধকে উপেক্ষা করে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে এদেশে ইন্টারিম সরকার জাতিসংঘের এই কার্যালয়ে স্থাপনের অনুমোদন করেছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দেশের 90% মানুষ মুসলমান। প্রতিটি সমাজ, প্রতিটি পরিবারের মধ্যে ইসলাম সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, দিন, কোরআন হাদিস চর্চা করা হয়ে থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যখন তারা মানবাধিকারের কথা বলে, হিউম্যান রাইটসের কথা বলে, তখন তারা কোনো সার্বজনীন কোনো মানবাধিকারের কথা বলে না। কখনো তারা এটা কোনো নিরপেক্ষ কোনো শব্দ না, বরং এটা হচ্ছে তাদের নিজেদের ঢেলে সাজানো, নিজেদের কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা টার্মিনোলজি। এই শব্দের আড়ালে তারা তাদের বিভিন্ন এজেন্ডা বিভিন্ন দেশে বাস্তবায়ন করে থাকে। এই পৃথিবীর মধ্যে 193টি দেশ রয়েছে, কিন্তু দেখবেন মাত্র 16টি দেশের মধ্যে তাদের কার্যালয়ের অনুমোদন রয়েছে। বাকি কোনো দেশ তাদের এই কার্যালয়ের অনুমোদন দেননি। কেন দেননি এটা আমাদের সামনে এখন সুস্পষ্ট, যে তাদের এই কার্যালয় মানবাধিকার কমিশনের কার্যালয়ের আড়ালে তারা নিজেদের বিভিন্ন ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা, সাম্রাজ্যবাদের প্রসার এবং তারা প্রক্সি ওয়ারের ক্ষেত্র প্রস্তুত করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যায়। এই দক্ষিণ এশিয়ার মধ্যে প্রায় 15 বছর যাবৎ শ্রীলঙ্কায় তারা তাদের মানবাধিকার কমিশন কার্যালয় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সেই অনুমোদন তারা পায়নি। কিন্তু শেষ পর্যন্ত ইন্টারিম সরকার আসার পর 1 মাসের মধ্যে তাড়াতাড়ি করে এই মানবাধিকার কমিশনের অনুমোদনের ব্যবস্থা করে দিয়েছে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যখন তারা মানবাধিকারের কথা বলে, মানবাধিকার মানে হচ্ছে তাদের কিছু নির্দিষ্ট কিছু দেশের মানবাধিকার রক্ষা। এটা কখনো মুসলিমদের মানবাধিকার রক্ষায় কখনোই তারা কাজ করেনি, কখনোই তারা মুসলিমদের মানবাধিকার রক্ষার প্রচেষ্টায় তারা সামিল হয়নি। এরপর দেখবেন আপনারা, যখন তারা মানবাধিকারের কথা বলে, হিউম্যান রাইটসের কথা বলে, তারা হিউম্যান রাইটস শব্দের আড়ালে LGBTQ, সমকামিতা, ট্রান্সজেন্ডার, জেন্ডার আইডেন্টিটির আড়ালে বিভিন্ন ধরনের বিকৃত যৌনাচার, অশ্লীলতা ইত্যাদি সামাজিক অধিকারের প্রতিষ্ঠার কথা বলে থাকে। গত 16 বছর ধরে আমাদের এই ফ্যাসিবাদী এই রেজিমের মধ্যে শত শত মানুষ গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে, ক্রসফায়ার। কিন্তু কোনো NGO ঠিকভাবে তাদেরকে জাতিসংঘ কমিশনের কাছে উপস্থাপন করেনি। কিন্তু গত 15 বছর ধরে সমকামী সমাজে বিচ্ছিন্ন কিছু সমকামী দল, কিছু সমকামী গোষ্ঠী তাদেরকে এস্টাবলিশ করার জন্য, এবং এখন পর্যন্ত আমাদের সংবিধানের 377 নম্বর ধারায় যে সমকামিতাকে নারীর মৈত্রী যাত্রা নামে একটি সভার আয়োজন করা হয়েছিল, সেখানে সমাজের বিচ্ছিন্ন যত সব বিকৃত রুচি অসুস্থ নারীরা সেখানে একত্রিত হয়েছিল, এবং সেখানে তারা প্রতিদের কথা বলে। তখন তারা এই নারী অধিকারের পিছনে এই সকল প্রতিটা 20 মিনিটের জন্য তারা কাশিকে সামাজিক শ্রমের অধিকার দেওয়ার জন্য তারা দাবি জানায়। তো এই সকল ইমান বিধ্বংসী কার্যক্রম আমাদের সমাজের মধ্যে, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে বারবার আঘাত করে যাচ্ছে। এরপর আপনারা দেখবেন, যখন সাধারণ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান যখন এই সকল কার্যক্রম, এই সকল মতবাদের, এই সকল অধিকারের বিরোধিতা করে, তখন এই সাধারণ মানুষকে, ধর্মপ্রাণ মানুষকে, আলেম ওলামাদেরকে বিভিন্ন ধরনের জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে দমন নিপীড়ন চালানো হয়। তো এই জন্য আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী এবং আমাদের এই দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি, যে আমরা আমাদের এই সুন্দর সমাজ, সম্প্রীতি এবং এই শান্তির সমাজকে আমরা বিনষ্ট করতে চাই না। এই ইমান বিধ্বংসী কার্যক্রম পরিচালনাকারী কমিশনকে আমরা এই দেশে কোনো স্থান দিতে চাই না। আমরা ইন্টারিম সরকারের কাছে দাবি জানাই, আপনারা অনতিবিলম্বে এই দেশের সাধারণ জনমানুষের আকাঙ্ক্ষা, আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে এই কমিশনের কার্যক্রমকে বাতিল করবেন, এবং এই কমিশনের অনুমোদনকে আপনারা অচিরেই বাতিল করবেন। গাজায় যখন মানুষ মরে, গাজায় আমার ভাই মরে। জাতিসংঘের ঠিকানা এই বাংলায় হবে না, জাতিসংঘের ঠিকানা মুসলিমবঙ্গে হবে না, জাতিসংঘের ঠিকানা। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী জাতিসংঘের হিউম্যান রাইটস অর্গানাইজেশনে 18টি দেশে প্রতিষ্ঠিত রয়েছে। সেটা হতে যাচ্ছে 19তম দেশ হিসেবে আমাদের বাংলাদেশ। সিরিয়া, ফিলিস্তিন, লিবিয়া, ইয়েমেন, চাদ, নাইজার, এরকম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো, সেই দেশগুলোতে যখন তারা প্রবেশ করে, তাদের হিউম্যান রাইটস বিষয়ক বয়ানগুলো কী, তাদের নেগেটিভগুলো কী, নারীদের অধিকার বিষয়ক, তাদের বয়ানে উঠে আসে সমকামীদের অধিকার বিষয়ক, তাদের বয়ানে উঠে আসে নাস্তিকতার আড়ালে তাদের দালালদের ফ্রিডম অফ স্পিচের বিষয়ে। কিন্তু যখনই তারা তাদের এই বয়ান প্রতিষ্ঠা করতে চায়, তখন একটা শ্রেণীর বাধার সম্মুখীন। এই একটা শ্রেণী কারা? এই একটা শ্রেণী হচ্ছে আমাদের মুসলিম জনগোষ্ঠী। এই মুসলিম জনগোষ্ঠী তাদের এই বয়ান, মুসলিম জনগোষ্ঠীতে তাদের মানবাধিকার বিষয়ক নিজস্ব বয়ান রয়েছে, কিন্তু তাদের বয়ানের বিপরীত হওয়ার কারণে তাদের মধ্যে একটি আপেক্ষিক সাংঘর্ষিকতা চলে আসে।
আর ইতিহাস থেকে যদি আমরা দেখি যে সেই যেসব দেশগুলোতে তারা প্রবেশ করছে সেই দেশগুলো যুদ্ধবিধ্বস্ত কিংবা গৃহযুদ্ধে পতিত হয়েছে, তারা যেসব দেশে প্রবেশ করে তারা সরকারি মদতে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে। ফলে আপাত দৃষ্টিতে তাদের সংঘর্ষটা সরাসরি সেই সব সংগঠনগুলোর সাথে হয় না, তাদের সংঘর্ষগুলো উঠে আসে সরকার দলীয় লোকদের সাথে, একটা গৃহযুদ্ধের সূচনা হয়। মাঠ পর্যায়ে যখন তারা কাজ করে, মাঠ পর্যায়ে কাজের বিষয়ে তারা হচ্ছে সেই সব প্রতিরোধী যে সংগঠনগুলো রয়েছে, প্রতিরোধী যে মুসলিম গোষ্ঠীগুলো রয়েছে, তাদের বিরুদ্ধে তারা একটা বয়ান তৈরি করে। তাদের বয়ানগুলো হয় কি, যে তারা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে, নারীদের অধিকার লঙ্ঘন করছে, তাদের পারিবারিক আইনগুলো হচ্ছে তাদের বয়ান অনুযায়ী মানবাধিকারের সাথে যায় না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি জাতিসংঘ সত্যিকার অর্থে মানবাধিকার নিয়ে কাজ করতে, তাহলে গাজায় আমাদের ভাই বোনদের আজকে রক্তের বন্যায় ভাসতো না। সারা পৃথিবীব্যাপী আমাদের মুসলিমরা এবং বিভিন্ন জাতিরা আজকে নির্যাতিত। মানবাধিকারের সুষ্ঠু লঙ্ঘন হওয়া সত্ত্বেও জাতিসংঘ কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, বরঞ্চ জাতিসংঘের এই সকল কান্ট্রি অফিসগুলোর মাধ্যমে সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী আমাদের মুসলিম ধর্মের মাধ্যমে আমাদের প্রিয় ভাইদেরকে জঙ্গি তৎপরতার বিভিন্ন কলঙ্ক তারা ছড়িয়ে দেয়। এই সকল জাতিসংঘের এই সকল অপচেষ্টাকে বাংলাদেশের মানুষ রুখে দিবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে ইন্টারিম সরকার রয়েছে। একটি দেশে কোনো জাতিসংঘ সহ যে কোনো মানবাধিকার সংস্থার অফিস বসবে কিনা সেটি একমাত্র নির্ধারণ করবে একটি নির্বাচিত সরকার। কোনো অতিথি সরকার কখনো এরকম জনগুরুত্বপূর্ণ এরকম সিদ্ধান্তগুলো তারা নিতে পারে না। বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশের জাতিসংঘের অফিস বসবে কিনা। আপনারা দেখেছেন যখন থেকে এই বিষয়টি উত্থাপিত হয়ে আসতেছিল যে জাতিসংঘ তাদের অফিস স্থাপন করতে চায়, বাংলাদেশের আপামর জনতা এটিকে রুখে দিয়েছে, বাংলাদেশের আপামর জনতা এটিকে প্রত্যাখ্যান করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, পশ্চিমা সংস্কৃতির কোনো পায়তারা এই মুসলিম বঙ্গে ইনশাআল্লাহ হবে না। এবং আমাদের ভাইদেরকে বিভিন্ন নতুন করে যে জঙ্গি তৎপরতা, জঙ্গি নাটক সাজানো হয়, জঙ্গি নাটক মঞ্চায়ন করা হয়, সেগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না। আপনারা জানেন বাংলাদেশে অতীতেও কোনো রকম জঙ্গি তৎপরতা ছিল না। হাসিনার একটা ভারতীয় প্রেসক্রিপশনের মাধ্যমে, ভারতীয় র সহ বিভিন্ন ধরনের ডিজিএফআই সহ এদেরকে মাধ্যমে এদের এসব তৎপরতাগুলো চলে এসেছে। কিন্তু আপনারা 5ই আগস্টের পরে দেখতে পেয়েছেন বস্তুতপক্ষে কোনো ধরনের জঙ্গি তৎপরতা অথবা গুম, জঙ্গি বলে আমাদের যে সকল ভাইদেরকে গুম করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, সবাইকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে, কোনোরূপ অপরাধের প্রমাণ মেলেনি। অতএব আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জাতিসংঘের এ সকল অপচেষ্টা এবং সর্বোপরি পশ্চিমা সংস্কৃতির এ সকল অপচেষ্টা বাংলাদেশের আপামর জনতা রুখে দিয়েছে।